अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে গায়ত্রী, জল খাবার কখন পাবো? আরে আগে বৌমা তো আসুক। কিন্তু বৌমা গেল কোথায়? ওই দেখো এসে গেছে। দিদি, নতুন বউ, শ্বশুর বাড়িতে প্রথম দিন, আশেপাশে সবাই আসবে ওর সাথে দেখা করতে, এইভাবে দেখা করবে? গুড মর্নিং বাবা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা। ভালো থেকো মা, সুখী হও। গুড মর্নিং সবাইকে। আরে গুড মর্নিং, গুড মর্নিং। সুখী হও মা, এসো মা, প্রণাম করো, সুখে থেকো। হ্যালো, গুড মর্নিং। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বেড়ে দাও না মা, খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা ব্রাদার, 25 মিনিটেরও দৌড়রি না, তোর খিদে পেয়ে গেল? কি করবো দাদা, তোমার মতো অত এনার্জি নেই আমার মধ্যে। আচ্ছা জ্যোতি, রান্না করার সময় একটা কথা মনে রাখবে, দাদার মিষ্টি আর বেশি তেল খাওয়া বারণ। একেবারে সত্যি। আচ্ছা, এ কিরকম কথা, এ কিরকম ননদ তুই? হ্যাঁ, আরে বাবা, উপহার নেওয়ার সময় তো তুই তাড়াতাড়ি নিয়ে নিয়েছিস, কিন্তু এখন তো কোনো দায়িত্ব পালন করছিস না। কি দায়িত্ব বড় মা? আরে তুই তোর বৌদিকে একটু সাজিয়ে সাজিয়ে গুছিয়ে তো আনবি। নো প্রবলেম বড় মা, আমি এক্ষুনি বৌদিকে পরি সাজিয়ে আনছি। আরে এতে তো আমারই লাভ। বৌদির সুটকেসটা যখন খুলবো, তার মধ্যে যে জিনিসটা সব থেকে ভালো লাগবে সেটা তো আমিই পাবো, তাই না? কি একমাত্র ননদ বলে কথা। তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই মিনাল। আমার সুটকেসে তোমার যোগ্য কি থাকতে পারে? বৌদি, এখন বেশি ভেবো না, তুমি আমার সাথে চলো, আমি তোমায় তাড়াতাড়ি তৈরি করে দেব। চলো। সুধি, মা এই ওষুধগুলো এক্ষুনি নিয়ে এলাম বাবা, ওষুধের দোকানে গিয়েছিলাম। তুই কেন গেলি মা? সন্দীপকে বলতে পারতিস ও এনে দিত। তাতে কি হয়েছে বাবা, জ্যোতি দিদিও তো নিয়ে আসতো, তাই না? এই তো পাশেই আছে দোকান বাবা, আসলে ওষুধ শেষ হয়ে গেছিল। আর বাবা, তোমার আর কিছু প্রয়োজন? আমি লাইব্রেরি যাচ্ছি তো, ফেরার সময় নিয়ে আসবো। এখন তো আমার আর কিছু চাই না, কিন্তু যদি কিছু দরকার হয় আমার, আমি সন্দীপকে ছেড়ে তোকেই বলবো। আসি বাবা। আমি কি কি ওষুধ খাই সেটা তো সুধা কখনোই জানতো না। ও কি করে জানলো যে আমার সকালে ওষুধ শেষ হয়ে গেছে? বাবাকে ওষুধটা দিয়েছিস? হ্যাঁ মা, ভালো করেছো, তুমি মনে করিয়ে দিয়েছিলে। এরপর থেকে আমি খেয়াল রাখবো। আসি। ভালো হয়েছে কল্পনার মা আমাকে এতগুলো ভালো ভালো শাড়ি পাঠিয়েছে, না হলে আমার কাছে তো মৃণালের মতো বড়লোক বাড়ির মেয়েকে দেওয়ার জন্য কিছুই ছিল না।
পেয়েছি। বৌদি, এই মূর্তিটা, আই হোপ এটা তোমায় কেউ গিফট করেনি। না না, তাহলে তো ঠিক আছে, আমি তো এটাই চাই। নিয়ে নি। সত্যি বলবো বৌদি, আজ পর্যন্ত এর থেকে ভালো গিফট এর আগে আমি কখনো পাইনি। শুধু এটাই নয়, তোমার যদি কখনো আমার কোনো জিনিস পছন্দ হয় তুমি নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ বৌদি। আচ্ছা দেখো বৌদি, আমি তোমার জন্য শাড়ি পছন্দ করেছি, এন্ড ট্রাস্ট মি, যখন তুমি এটা পরে নিচে যাবে না, সবাই তোমাকেই দেখতে থাকবে। মা দেখো, আমি বৌদিকে রেডি করে এনেছি। আহা, এই হচ্ছে আমাদের পরিবারের বৌমা। এসো মা। আরে বাবা, কি হলোটা কি? কেন এত দেরি হচ্ছে? খাবার দাবার কি পাওয়া যাবে না? একটু অপেক্ষা করো, জ্যোতি তৈরি হয়ে চলে এসেছে, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, এবার খাবার তৈরি হয়ে যাবে। চলো দিদি, পুজোটা একটু তাড়াতাড়ি করো, সত্যি খুব লেট হয়ে গেছে। ভুরুবি, চিন্তা করো না, 2 মিনিট লাগবে পুজো করতে। হ্যাঁ জ্যোতিমা, এরপরে তুমি ঝাল সুজি বানিয়ে দেবে, ঠিক আছে? কি হয়েছে মা? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে ওই রান্না করতে অতটা ভালো করে পারি না আমি। মানে কিচ্ছু রান্না করতে পারো না? ছোট মা, সকালবেলা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতাম আর সেই সন্ধেবেলা ঢুকতাম। রান্না করার খুব একটা সময়ই পাইনি আমি। রুটি খুব ভালো করতে পারি আমি। তাহলে তো তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। আর কিছু না হোক, রান্না করাটা তো শিখতেই হবে। এই বাড়িতে সবাই খেতে ভালোবাসে। কাজের লোক অনেক আছে আমাদের বাড়িতে, কিন্তু ওরা শুধু হেল্প করে, রান্নাও দিতে আমরা করাই না। ঘাবড়াবার কোনো ব্যাপার না মা, যেরকম পারো সেরকমটাই করো। বাকি কাজের জন্য আমি আছি তো। আর তোমার শ্বশুর মশাইও আছেন, খুব ভালো রান্না করেন উনি। ঠিক মা, আমি রিটায়ারমেন্টের পরই সমস্ত কাজ শিখেছি এই রান্নাঘরের। এবার দেখো, পৃথিবীর সবচেয়ে বড় কুক, মানে বলতে পারো এই বাড়ির সবচেয়ে বড় কুক তো আমিই বটে। যদি নিজেই নিজের প্রশংসা করে খুশি হতে পারো, তাহলে তুমি এখান থেকে চলে যাও। আমাদের মেয়েদের মধ্যে পুরুষদের আসতে নেই। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি করো। হ্যাঁ चलो माँ, पूजा करबो, एसो। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।